আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আমার ফুড পার্লারে। আর আজকের রেসিপিতে আমি দেখাবো ইফতার স্পেশাল জিলাপি। ইফতারে যত কিছুই থাকুক না কেন, জিলাপি না হলে যেন আমাদের চলেই না। ওয়ান অফ দ্য বেস্ট পপুলার আইটেম হচ্ছে জিলাপি। আর এই জিলাপি কিভাবে মুচমুচে ও রসালোভাবে এবং সহজ উপায়ে বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প উপকরণ এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন ঝটপট করে রেসিপি দেখে নিই। জিলাপির জন্য প্রথমে তৈরি করতে হবে ব্যাটার। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। জিলাপি কিন্তু বিভিন্ন রকমভাবেই বানানো যায়। আরও একটা জিলাপির রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, সেটা আপনারা চাইলে চেক করতে পারবেন। সেটা ইস্ট দিয়ে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এর সাথে দিলাম 1 কাপ পরিমাণ বেসন, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর বেকিং পাউডারের বদলে আপনারা সোডাও ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে, কারণ সোডাতে ক্ষারের পরিমাণটা বেশি থাকে। এবারে শুকনো উপকরণগুলোকে আমি একটু একসাথে মিক্স করে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার। আমি এখানে ইয়েলো কালার ইউজ করছি, আপনারা চাইলে অরেঞ্জ কালারটাও দিতে পারবেন, তবে আমি একটু ইয়েলোইশ টাইপের কালার চাচ্ছি, সেজন্য ইয়েলো কালারটা ইউজ করলাম। এবারে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে খুব বেশি করে দিতে যাবেন না, পানিটা অল্প অল্প করে অ্যাড করাই ভালো। ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, আর খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আর কনসিস্টেন্সিটা একটু দেখে আপনাদেরকে বুঝতে হবে, অনেকটা কনডেন্সড মিল্কের মতো হয়ে যাবে। ব্যাটারটাকে সাইডে সরিয়ে রেখে এদিকে আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এখন শিরা তৈরি করে নিব। আর শিরা তৈরির জন্য এই সসপ্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি। শিরাটা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে করতে, যাতে করে জিলাপিগুলো বেশ জায়গা নিয়ে শিরার মধ্যে ডুবতে পারে। আর জিলাপি বানানোর পরে যদি এক্সট্রা শিরা থেকে যায় তাহলে চিন্তার কিছু নেই, সেই শিরাটাও কিন্তু আপনারা কাজে লাগিয়ে ফেলতে পারবেন। আর সেটারও একটা টিউটোরিয়াল আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিয়ে দিব। এবারে এর সাথে অ্যাড করছি আমি 1.5 কাপ পরিমাণ পানি। 2টো সাদা এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার চুলাটাকে জ্বালিয়ে দিয়ে শিরাটাকে এবার জাল করে নেব। খুব বেশি ঘন শিরা করার দরকার নেই, জাস্ট শিরাটা যখন 2 আঙুল দিয়ে চেক করবেন তখন যদি একটা আঠা আঠা ভাব মনে হয় তখনই বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ পরে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটু হাতে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে 2 আঙুলের মাঝে দেখবেন আঠা আঠা ভাব মনে হচ্ছে, তখনই বুঝবেন শিরাটা তৈরি হয়ে গিয়েছে। 1 তার কিংবা 2 তার এরকম কোনো শিরার দরকার নেই, শিরা বেশি ঘন হলে জিলাপির ভিতরে শিরাটা ঢুকবে না। এবারে আমি চুলাটা কিন্তু সাথে সাথে বন্ধ করে দিয়েছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার কারণে এই শিরাটা আর জমাট বেঁধে যাবে না, তবে লেবুর রসের কোনো টেস্ট এই শিরার মধ্যে আসবে না। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ইয়েলো ফুড কালার। আগেই বলেছি ফুড কালারটা একেবারেই অপশনাল। এবার নেড়ে চেড়ে দিয়ে আমি এই শিরায় যে এলাচিগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো ফেলে দেব। এখন কিন্তু শিরাটা সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ শিরাটা বেশি ঠান্ডা হওয়া যাবে না। জিলাপি যখন শিরায় ছাড়বো তখন শিরাটা কুসুম কুসুম গরম অবস্থায় থাকতে হবে। শিরা রেডি, ব্যাটার রেডি। এবারে জিলাপি ভাজার পালা। এখানে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। জিলাপিগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে, সেজন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। আর তেলটা খুব অতিরিক্ত গরম হওয়া যাবে না, আবার একেবারে কম গরমও হওয়া যাবে না, গরমটা খুব মিডিয়াম থাকতে হবে। আর এদিকে আমি একটা সসের বোতল নিয়েছি, এটার মধ্যে আমি জিলাপির ব্যাটারটা ভরে নেব। আর সসের বোতলের যে মুখটা আছে সেটাকে আমি কেটে একটু বড় করে নিয়েছি। এটা নিজেদের টেস্টের উপরে, আপনারা চিকন কিংবা মোটা কতটা করতে চান সেটার উপর ডিপেন্ড করে করবেন। আর সসের বোতল না থাকলে এরকম পানির বোতলের ক্যাপ ছিদ্র করেও কিন্তু আপনারা জিলাপি তৈরি করতে পারবেন। এছাড়া কেক বানানোর পাইপিং ব্যাগেও করতে পারবেন জিলাপি তৈরি। আর এগুলোর কোনোটাই যদি না থাকে তাহলে এরকম আটা, ময়দা, চিনি অর্থাৎ যে কোনো ধরনের একটু শক্ত টাইপের প্যাকেটের মধ্যে জিলাপির ব্যাটার ভরে এই কোনাটা
নিজেদের পছন্দ মতো কেটে নেবেন। এবার আমি সসের বোতলে ব্যাটারটা ভরে নিচ্ছি। সব কিছুই রেডি। এখন জিলাপিটা বানানোর জন্য প্রথমে অল্প একটু ব্যাটার আমি গরম তেলে দিয়ে চেক করে নেব তেলটা কতটুকু গরম হয়েছে। যদি বেশি গরম হয়ে যায় চুলার আঁচটাকে বন্ধ করে গরমটা একটু কমিয়ে নিতে হবে। আমি অল্প একটু ব্যাটার গরম তেলে ছেড়ে দিয়ে দেখছি। এই দেখুন তেলে দেওয়ার সাথে সাথে ব্যাটারটা কিন্তু উপরের দিকে ভেসে উঠছে, অর্থাৎ তেলের গরমটা একদম ঠিক আছে। এখন আমি ব্যাটারের অংশটা তুলে ফেলে দিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু এখন একদম মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে কিন্তু রাখা যাবে না। এবার আমি জিলাপির প্যাচ দেব। প্রথম পর্যায়ে হয়তোবা সুন্দর হবে না, আমারও খুব একটা ভালো হয়নি। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করবেন ততটাই ভালো হবে। আমি এতটা অভিজ্ঞ নই, তাই আমার জিলাপির প্যাচগুলো এতটা ভালো হয়নি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জিলাপিগুলোকে ভাজতে হবে। জোর আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু জিলাপিগুলো ভালোভাবে কুক হবে না। জিলাপিগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি জিলাপিগুলোকে উল্টে দিব। আমি একটা কাঠির সাহায্যে করছি যাতে ভেঙে না যায়। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই উল্টাতে পারবেন। জিলাপিগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। আর জিলাপিগুলো ভাজতে বড়জোর 3 থেকে 4 মিনিট লাগতে পারে। এবার আমি জিলাপিগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে সরাসরি এই শিরায় ছেড়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখবেন শিরাটা যেন কুসুম কুসুম গরম থাকে, খুব বেশি গরম আবার ঠান্ডাও যেন হয়ে না যায়। শিরায় দিয়ে জিলাপিগুলোকে একটু চেপে দিয়ে উল্টে পাল্টে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে রাখছি। আর আরেক ব্যাচ জিলাপি ভাজা হওয়া পর্যন্ত আমি এই জিলাপিগুলো শিরায় রেখে দেব। এবার এই জিলাপিগুলো ভাজা হোক আর ওদিকে ওই জিলাপিগুলো শিরাটা সোক করে নেক। ওদিকে আমার দ্বিতীয় ব্যাচ জিলাপি প্রায় ভাজা হয়ে যাচ্ছে, তো এর আগে আমি এই জিলাপিগুলোকে শিরা থেকে তুলে নেব। যতটা সম্ভব চেষ্টা করবেন শিরাটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে ফেলতে। এই জিলাপিটা যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানানো, তাই শিরা একটু বেশিক্ষণ ডিপ করে রাখতে হবে। দ্বিতীয় ব্যাচের জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও এখন আমি শিরায় দিয়ে দিব। আর একই রকমভাবে আমি বাকি জিলাপিগুলো তৈরি করে নিব। আর জিলাপি বানাতে বানাতে আপনারা যদি দেখেন শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে শিরার হাঁড়িটাকে চুলায় দিয়ে সামান্য একটু গরম করে নেবেন। বেশিক্ষণ কিন্তু জাল করতে যাবেন না, তাহলে শিরা ঘন হয়ে গেলে জিলাপির ভিতরে আর শিরা ঢুকবে না। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে এবং অল্প উপকরণে তৈরি মুচমুচে আর রসালো জিলাপি। জিলাপির শেপ যেমনই হোক, স্বাস্থ্যসম্মতভাবে ঘরে বানিয়েছি নিজের হাতে, এটাই তো অনেক বেশি। আমি একটা জিলাপি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে বানানোর কারণে এই জিলাপিটা অনেক ক্রিস্পি হয় এবং প্রায় 4-5 ঘন্টা পর্যন্ত এই জিলাপিটা ক্রিস্পি থাকে। আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের এপিসোডে নতুন আরেকটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।